সুপ্রিয় শিক্ষার্থী, আজকের তৃতীয় শ্রেণীর ভর্তি প্রোগ্রামে আজকে দেখব অঙ্কে লিখো। যত বড়ই কথাই লেখা থাকুক না কেন, সেখান থেকে আমরা অঙ্কে কীভাবে লিখব এবার দেখে নাও। দেখো, প্রথমটি রয়েছে 1320। প্রথম কি আছে? হাজার। তাই আমরা করব কি, এই হাজারের ঘর পর্যন্ত ফোঁটা দিয়ে নেব। কীভাবে? দেখো, একক, দশক, শতক, হাজার। এখানে কত হাজার রয়েছে? এক। তাহলে হাজারের ঘরে আমরা কি লিখব? এক। 1000। 1000 লেখা শেষ। বাদ রয়েছে কি? 320। একক, দশক, শতক। 300, এখন 20 লিখব। এই যে 2 শূন্য 20। পরেরটা দেখো, 4518। একক, দশক, শতক, হাজার। কত হাজার? 4000। তাহলে হাজারের ঘরে কত লিখব? 4 লিখব। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে লিখব 4। 4000 লিখেছি। এখন 518। 500। একক, দশক, শতক। শতকের ঘরে 5 লিখব। 500। এখন কত লিখব? 18। এই যে 18 দুই সংখ্যা, দুইটা ঘর এখানে ফাঁকা রয়েছে। কিন্তু পরের অঙ্কে দেখো, এখানে ছিল 1 এবং 4। এই যে 1 এবং 4 এগুলো সব একটা করে সংখ্যা। কিন্তু 12 কয় সংখ্যা? 2 সংখ্যা। তাহলে কি আমরা 12 একটা বিন্দুর মধ্যে লিখতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? এই 12 যেহেতু 2 সংখ্যা, তাই আমরা এখানে হাজারের চেয়েও একটা ফোঁটা বেশি দেব, একটা ঘর বেশি দেব। কিভাবে? দেখো, একক, দশক, শতক, হাজার, এক ঘর বেশি। ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে হাজার, কিন্তু আমরা দাগ দিয়েছি অযুত পর্যন্ত। কেন? কারণ হাজারের ঘরে 12 রয়েছে। 12 কয়টা সংখ্যা? 12 হচ্ছে দুইটা সংখ্যা, যে 1 আর 2, 12। 12 দুই সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা লিখতে গেলে দুইটা ঘর প্রয়োজন। তাই আমরা হাজারের চেয়ে এক ঘর বেশি নিয়েছি। কিভাবে? একক, দশক, শতক, হাজার। এখানে হাজার, এক ঘর বেশি। তাহলে প্রথমে কত রয়েছে? 12। তাহলে আমরা প্রথম লিখব 12। এই যে 12,000 লিখলাম। এখন 321। 300, শত রয়েছে, তাহলে কোথায় শতের ঘর? একক, দশক, শতক। তাহলে দেখো, 3 শতক বা 300। এই যে 300 লিখেছি। এখন 21। এই যে 2 10 1, 21 লিখলাম। এখন দেখব আমরা পরের অঙ্ক। দেখো, পরের অঙ্ক কত রয়েছে? পরেরটা 1,10,003। কয় লক্ষ? 1 লক্ষ। লক্ষর ঘরে 1 রয়েছে। 1 তো একটা সংখ্যা, তাই আমরা এক সংখ্যা পর্যন্তই দাগ দেব। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। তাহলে লক্ষর ঘরে কি লিখব? 1 লিখব। গণি আমরা। 1 লক্ষ হলে আমরা লক্ষর ঘরে 1 লিখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে কত লিখব? 1। তারপরে বলছে 10,000। দেখো, এখানেও কিন্তু হাজারের ঘরে 10। 10 কয় সংখ্যা? 2 সংখ্যা। 2 সংখ্যা হলে কী করতে হয়? এক ঘর বেশি নিতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার। এখানে হচ্ছে হাজার ঘর, কিন্তু আমরা হাজারের চেয়েও এক ঘর বেশি নেব। কেন বেশি নেব? এখানে রয়েছে কত? 10। 10 2 সংখ্যা, তাই তো আমরা এক ঘর বেশি নেব। এখানে লিখলাম 10। এই যে হাজারের ঘর, হাজার কিন্তু হয় এখানে, তাই কিন্তু আমরা এক ঘর বেশি নিয়েছি। কেন? 10 আছে, 10 2 সংখ্যা, তাই 10,000 লিখলাম। এখন কত রয়েছে? 3। 3 আছে সবার শেষে, তাই তোমাকেও এই 3টা কী করতে হবে? সবার শেষে লিখতে হবে। তাহলে তুমি এগুলো কি করবে? এগুলো তুমি শূন্য দিয়ে পূরণ করে দেবে। পরেরটা দেখো, 10,14,000। দেখো, প্রথমেই রয়েছে 10। তো 10 2 সংখ্যা, তারপর নিশ্চয়ই এক ঘর বেশি নেব। কার থেকে বেশি নেব? 10-এর পরে কি রয়েছে? লক্ষ। তারপরে লক্ষর চেয়ে আমাদেরকে এক ঘর বেশি নিতে হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এক ঘর বেশি। আবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর থেকেও এক ঘর বেশি। লক্ষর ঘরে কত লিখব? 10। তাহলে এখানে লিখব 1, এ ঘরে লিখব 0। 10 লিখেছি। এখন আছে 14,000। এই যে 14,000। তাহলে করব কি? এই 14,000 লিখতে গেলে হাজারের থেকে এক ঘর বেশি নিব। একক, দশক, শতক, হাজার। এখানে হাজার, কিন্তু আমরা এক ঘর বেশি নেব। এখানে লিখব। তাই 1 এখানে, 4 এখানে, 14,000 হয়ে গেল। 300। একক, দশক, শতক, 300। তারপর কত লিখব? 8। এই সবার শেষে আমরা 8 লিখব। আর বাকিটা কি করব? আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। তারপর এটা দেখো, 3 কোটি। কত কোটি? 3 কোটি।
তাহলে এখানে কোটি আছে 3,12,07,031। দেখো 3 কোটি, তাহলে কোটির ঘরে রয়েছে 3, 3 কয় সংখ্যা? যে 3, 3 মাত্র একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা হলে বেশি নিতে হবে না। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয় কোটি? 3 কোটি। তাই আমরা কোটির ঘরে লিখব 3। 3 কোটির কাহিনী শেষ। এখন থাকলো কি 12 লক্ষ। দেখো লক্ষর ঘরে আবার 12, 12 কয় সংখ্যা? 2 সংখ্যা। তাই নিশ্চয়ই আমাদেরকে লক্ষর চেয়ে এক ঘর বেশি নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘর মূলত এখানে, কিন্তু লক্ষর ঘরে 12 2 সংখ্যা থাকার কারণে আমরা এক ঘর বেশি নিব, এখানে লিখব 12। তাহলে 12 লক্ষ আমরা লিখলাম। এখন বাদ আছে কি? 7,031। 7,000, তাহলে হাজার তো 7,000, হাজারের ঘরে 7 এক সংখ্যা। একক, দশক, শতক, হাজার। 7,000 লিখলাম। আগে শূন্য দেওয়ার দরকার নাই, শূন্য আমরা পরে পূরণ করে দেবো। 7,000, একক, দশক, শতক, হাজার। 7,031। এই 31 সবার শেষে রয়েছে, আমরাও 31কে সবার শেষের 2 ঘরে পূরণ করে দেব। এখন যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। দেখো তুমি যেভাবে গণো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কয় কোটি? 3 কোটি। 3 কোটি শেষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে 12 লক্ষ। আমরা যদি কমা দিই, প্রথম শেষ থেকে কমা দেব 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর। 3 কোটি 12 লক্ষ 7,031 হয়ে গেল। পরেরটা 15 কোটি। এখানে দেখো আগেরটাতে ছিল কোটির ঘরে 3 এক সংখ্যা, এখানে 15 কোটি, মানে কোটির ঘরে 15 2 সংখ্যা। তাহলে আমরা কি করব? দেখো এখান থেকে লেখা শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি দিয়েছি, কিন্তু কোটির ঘরে 15 2 সংখ্যা, এক ঘর বেশি নেব। কোটির ঘরে 15, তাই আমরা করব কি 15 প্রথমে লিখে নেব। 15 কোটি শেষ। আরেকবার দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটির ঘর, কিন্তু কোটির ঘরে 15 2 সংখ্যা, তাই আমরা করলাম কি এক ঘর বেশি নিলাম। 15 কোটি লিখলাম। আবার 15 লক্ষ। দেখো লক্ষর ঘরে 15, 15 2 সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষর ঘর এক ঘর বেশি, তাহলে কত নেব? এখানে লিখব 15। 15 লক্ষ লিখলাম। 22,000, আবার 22, 22 2 সংখ্যা, তার মানে হাজারের ঘরে 22, তার মানে হাজার থেকে এক ঘর বেশি নেব। একক, দশক, শতক, হাজার। এখানে হাজার এক ঘর বেশি, তাহলে কত হচ্ছে? 22। 22 লিখলাম। 22,000, তারপর কত? 391। 300, শত, একক, 3 তো 3 মানে কি? 3 মানে এক সংখ্যা, তাহলে 300, তাহলে একক, দশক, শতক। 391। এই যে 9 10 1 91। এবার পরেরটা 10 লক্ষ। কত আছে? 1। 10 লক্ষ 1। দেখো 10 লক্ষ, লক্ষর ঘরে 10, 10 কয় সংখ্যা? দেখো তো 1 আর 1 2 সংখ্যা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর ঘরে 10, এখানে লিখব 10, 10 লক্ষ। তারপর 1 আছে সবার শেষে, আমরাও সবার শেষে 1 লিখব। বাকিগুলো আমরা সব শূন্য দিয়ে পূরণ করে দেব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কয় লক্ষ হলো? 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখো, এখানে 10 লক্ষ, ভুল হয়েছে। এখানে 10 লক্ষ, লক্ষর ঘরে 10, 10 2 সংখ্যা, তাই আমরা এক ঘর বেশি নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এক ঘর বেশি। তাহলে প্রথমে লিখব 10, 10 লক্ষ লিখেছি, তারপর সবার শেষে 1, সবার শেষে 1, বাকি যতগুলো বিন্দু রয়েছে সবগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। একবার চেক দিয়ে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই তো লক্ষর ঘরে 10, 10 লক্ষ 1। পরেরটা 1,06,28,000, আর কিচ্ছু নাই। তাই 1 কোটি, কোটির ঘরে 1, 1 হচ্ছে এক সংখ্যা, তাহলে কি করব? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত কোটি? 1 কোটি। কেন বেশি নিলাম না? কারণ কোটির ঘরে একটা সংখ্যা রয়েছে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 কোটি। 6 লক্ষ, লক্ষর ঘরে 6, 6 তো এক সংখ্যা, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 6 তো এক ঘরেই বসবে, বেশি নেওয়ার কি দরকার? 6 লক্ষ। এখন 28,000, একক, দশক, শতক, হাজার। এখানে হাজার, কিন্তু আমরা করব কি এক ঘর বেশি নেব। এই যে এখানে লিখবো 2, এখানে লিখবো 8, 28,000, আর কিচ্ছু নাই। তাহলে এই বাকি যেগুলো
বিন্দু রয়েছে সবগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,06,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,28,000, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 28,000। আর কিচ্ছু না, আর কিছু রাখার দরকার নাই, বাকি সবগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করেছি। নিশ্চয়ই তোমরা এই ভিডিওতে অঙ্কে লেখো সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই।